আজকের টপিক হচ্ছে কোষ, যাকে আমরা ইংলিশে বলবো সেল। ওকে, তো একটা কোষ কী নিয়ে গঠিত, কোষ কাকে বলবো? তো কোষ হচ্ছে অনেকটা, আমরা যদি কম্পেয়ার করি যে একটা বিল্ডিংসে যদি একটা ওয়াল দেখি, একটা ওয়াল কী নিয়ে আছে? ওয়ালস অনেক ছোট ছোট ইট বা ব্রিক্স নিয়ে তৈরি। তো এই ব্রিক্সগুলো পরপর কানেক্ট হয়ে একটা ওয়াল তৈরি করছে। একই রকমভাবে এই কোষ হচ্ছে পরপর কানেক্ট হয়ে কী তৈরি করছে না, কলা গঠন করছে। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি? কোষ হলো প্রাণীদেহের গঠনগত ও কার্যগত একক। ঠিক আছে, যদি আমরা ইংলিশে বলি, সেল ইজ দ্য স্ট্রাকচারাল অ্যান্ড functional unit of human beings. ওকে, আচ্ছা, তাহলে আজকে কোষ কী কী নিয়ে গঠিত সেটাই আমরা দেখব। কোষকে আমরা দুভাগে বিভক্ত করতে পারি। প্রথমে আসবে কি না, বহি আবরণ, আর নেক্সট আসবে কি প্রোটোপ্লাজম। বহি আবরণ কী কী নিয়ে গঠিত? বহি আবরণ আবার দুটি অংশ নিয়ে গঠিত। কি কি দুটি অংশ রয়েছে? একটা রয়েছে কোষ প্রাচীর, আরেকটা রয়েছে কোষ পর্দা। কোষ প্রাচীর কার ক্ষেত্রে আমরা দেখতে পাবো? কোষ প্রাচীর কিন্তু শুধুমাত্র আমরা উদ্ভিদের ক্ষেত্রেই কিন্তু দেখতে পাবো, আর কোষ পর্দা কিন্তু উদ্ভিদ এবং প্রাণী দুজনের ক্ষেত্রেই দেখতে পাবো। ঠিক আছে, আচ্ছা, এখন শুধু আমরা ভাগগুলি ডিসকাস করছি। প্রোটোপ্লাজমকে আবার দুভাগে আমরা ভাগ করতে পারি। কি কি? একটা হচ্ছে সাইটোপ্লাজম, আরেকটা হচ্ছে কোষীয় অঙ্গাণু। আচ্ছা, প্রোটোপ্লাজম তাহলে কি না, যদি এটা আমরা কোষ ভাবি, এটা একটা যদি কোষ মনে করি, প্রাণী কোষ, তাহলে এই বাইরের আবরণটা হচ্ছে কি? বাইরের আবরণটা হচ্ছে কোষ পর্দা। আর ভেতরে যা কিছু রয়েছে পুরোটাই হচ্ছে কি না, প্রোটোপ্লাজম। ঠিক আছে, প্রোটোপ্লাজম। আর তাহলে সাইটোপ্লাজম কোনটা? না, সাইটোপ্লাজম হচ্ছে কোষীয় অঙ্গাণু ছাড়া। কোষের মধ্যে তো অনেক রকমের কোষীয় অঙ্গাণু থাকে, যেমন নিউক্লিয়াস থাকছে, গলগি বডি থাকছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামস থাকছে, মাইটোকন্ড্রিয়াস থাকছে, তো অনেক রকমের কোষীয় অঙ্গাণু থাকে। এইগুলো বাদ দিয়ে যে জেলির মতন অংশ দেখতে পাবো, সেটাই হচ্ছে কি না, সাইটোপ্লাজম। ঠিক আছে,
আচ্ছা, কোষীয় অঙ্গাণুকে যদি আমরা এবার ভাগ করতে পারি, কোষীয় অঙ্গাণুকে কিন্তু আমরা আবার ভাগ করব। একটা হচ্ছে পর্দাযুক্ত কোষীয় অঙ্গাণু, একটা হচ্ছে পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু। পর্দাযুক্ত, একটা হচ্ছে পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু। আচ্ছা, পর্দাযুক্তকে আবার আমরা দুভাগে ভাগ করব। কি দুভাগে? একটা হচ্ছে একক পর্দাযুক্ত, একটা হচ্ছে দ্বি-একক পর্দাযুক্ত কোষীয় অঙ্গাণু। আমি আর পুরোটা লিখছি না, আমরা শুধু শর্টে লিখে দিচ্ছি, ঠিক আছে? একক পর্দাযুক্ত কোষীয় অঙ্গাণুর মধ্যে কারা কারা রয়েছে? গার্ল, একে শর্টে বলা হয় গার্ল। মনে রাখার জন্য এই যে GERL, এটা হচ্ছে শর্ট মনে রাখার জন্য। একক পর্দা। জি ফর কি? জি ফর হচ্ছে গলগি বডি, ই ফর কি? এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, এল ফর কি? লাইসোজোম, এরা হচ্ছে একক পর্দাযুক্ত কোষীয় অঙ্গাণু। এছাড়াও আরেকটা রয়েছে ভ্যাকুয়েল। প্রাণী কোষের ক্ষেত্রে যেগুলো ছোট হয়, কিন্তু উদ্ভিদ কোষের ক্ষেত্রে আমরা জেনারেলি বড় সাইজের ভ্যাকুয়েল দেখতে পাই। ভ্যাকুয়েল, ঠিক আছে? এরা হচ্ছে একক পর্দাযুক্ত কোষীয় অঙ্গাণু। দ্বি-একক পর্দাযুক্ত কোষীয় অঙ্গাণু কারা আছে? যারা মেন কোষের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন ফার্স্ট আসবে কে? নিউক্লিয়াস। সেকেন্ড কে? মাইটোকন্ড্রিয়া। থার্ড আসবে প্লাস্টিড। এটা কিন্তু শুধুমাত্র আমরা উদ্ভিদের ক্ষেত্রে দেখতে পাবো। বাকিগুলো কিন্তু উদ্ভিদ প্রাণী দুজনের ক্ষেত্রে দেখতে পাই, সেটা কম বেশি, সেটা ডিফারেন্ট জিনিস, কিন্তু দেখতে পাবো। কিন্তু প্লাস্টিড হচ্ছে শুধুমাত্র উদ্ভিদ কোষের ক্ষেত্রে দেখতে পাবো, কারণ তাদের তো শুধুমাত্র ক্লোরোফিল থাকে, প্রাণীদের তো আর ক্লোরোফিল থাকে না। আচ্ছা, পর্দাবিহীন কোষীয় অঙ্গাণুর মধ্যে কারা কারা আসবে এবার? পর্দাবিহীন কোষীয় অঙ্গাণুর মধ্যে আসবে প্রথমে রাইবোজোম, যাদের পর্দা নেই কোনো রকমের, রাইবোজোম। তারপর আসবে সাইটোস্কেলিটন, তারপর আসবে সেন্ট্রিওল। এই হচ্ছে পুরো সামারি। এটাকে আমি আবার রিপিট করে দিচ্ছি। একটা কোষকে আমরা দুভাগে ভাগ করতে পারি। দুভাগে কিভাবে ভাগ করবো? একটা বহি আবরণ, একটা হচ্ছে প্রোটোপ্লাজম। বহি আবরণ কার দেখতে পাবো? বহি আবরণকে দুভাগে ভাগ করব, কোষ প্রাচীর, কোষ পর্দা, ঠিক আছে? কোষ প্রাচীর শুধুমাত্র উদ্ভিদ কোষে দেখতে পাই, আর কোষ পর্দা হচ্ছে উদ্ভিদ ও প্রাণী কোষে। মানে এটা যদি আমরা একটা উদ্ভিদ কোষ মনে করি, উদ্ভিদ কোষের ক্ষেত্রে কিন্তু কোষ পর্দার বাইরে থাকছে কিন্তু কোষ প্রাচীর। কোষ পর্দায় যে রেডটা হবে কোষ প্রাচীর, কোষ পর্দার বাইরে থাকে কিন্তু কোষ প্রাচীর, ঠিক আছে? আচ্ছা, আর প্রোটোপ্লাজমকে দুই ভাগে ভাগ করব। একটা হচ্ছে কি? একটা আসবে সাইটোপ্লাজম, একটা হচ্ছে কোষীয় অঙ্গাণু। কোষীয় অঙ্গাণু আবার দু রকমের আছে, পর্দাযুক্ত কোষীয় অঙ্গাণু আর পর্দাবিহীন। পর্দাযুক্ত হচ্ছে গলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, লাইসোজোম, ভ্যাকুয়েলস। আর দ্বি-একক পর্দাযুক্ত মানে দুটি করে পর্দা থাকে, নিউক্লিয়াস, সাইটোপ্লাজম, প্লাস্টিড। আচ্ছা, পর্দাবিহীন। আচ্ছা, প্লাস্টিকের ক্ষেত্রে একটু বললে কি এখনকার, তবে এখন বলতে পারো এটাকে অনেক সময় কিছু জায়গায় থ্রি মেমব্রেন মানে তিনটি পর্দা দ্বারা আবৃত বলা হয়ে থাকে। যখন আমরা প্লাস্টিক নিয়ে ডিটেলসে পড়বো তখন আমরা অবশ্যই এটাকে আলোচনা করব। পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু হচ্ছে রাইবোজোম, সাইটোস্কেলিটন আর সেন্ট্রিওলস, ঠিক আছে? আচ্ছা, ওকে, থ্যাংক ইউ।